হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? উইথ এস ম্যাম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ সাহিত্য মুকুল বইয়ের পঞ্চম পাঠের অন্তর্গত পরিশ্রমী ছেলে গল্পটি আমি পাঠ করে শোনাবো। এরপর এর অনুশীলনের অন্তর্গত সমস্ত প্রশ্নের উত্তরগুলো এস ম্যামের কাছে থেকে জেনে নেব। এখনও যারা তোমাদের মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার করতে একদম ভুলবে না। চলো তবে গল্পটা শুরু করি। পরিশ্রমী ছেলে। প্রণবকে গ্রামের সবাই চেনে। সে খুব নম্র ও ভদ্র বালক। সে কারোর সাথে ঝগড়া মারামারি করে না। সে এবার পরীক্ষায় প্রথম হয়েছে। সে প্রতিদিন বিদ্যালয়ে যায়। প্রণব অভদ্র বালকের সংস্রবে থাকে না। অভদ্র বালকদের সাথে মিশলে তুমিও অভদ্র হবে। তোমার মিত্ররাও তোমাকে তাহলে ত্যাগ করবে। যে মিথ্যা কথা বলে, গালাগালি দেয়, প্রত্যেকে তাকে অভদ্র বলে। প্রণব প্রতিদিন নিয়মিত পড়াশোনা করে। সে রীতিমতো পরিশ্রম করে। সে জানে শ্রম না করলে লেখাপড়া হয় না। যে ছাত্রছাত্রী শ্রম করে সেই লেখাপড়া শিখতে পারে। প্রণবের মতো শ্রম করলে তুমিও লেখাপড়া শিখতে পারবে। যে ছাত্র প্রত্যহ মন দিয়ে লেখাপড়া করে সে প্রত্যেকের খুব প্রিয় হয়। শিক্ষক শিক্ষিকাগণ তাকে খুব ভালোবাসেন। শুয়ে বসে বিশ্রাম করে কখনো সময় কাটাতে নেই। প্রণব প্রতিদিন প্রত্যুষে ঘুম থেকে ওঠে, হাত মুখ ধুয়ে তারপরে পড়তে বসে। তার বড় হবার তীব্র বাসনা আছে। বড় হবার তীব্র বাসনা না থাকলে কেউ বড় হতে পারে না। জীবনে বড় হতে হলে তাকে খুব পরিশ্রমী হতে হবে। প্রণব গুরুজনদের খুব মান্য করে। বড়দের অবাধ্য হয় না। প্রতিবেশীদের প্রত্যেককে সে ভালোবাসে। সব কিছু জানবার খুব আগ্রহ আছে। প্রণবের পিতা প্রতাপ মিশ্র একজন দরিদ্র কৃষক। গ্রামের একপাশে ত্রিবেণী নদীর ধারে তাদের ঘর। সেই গ্রামের প্রায় সকলেই কৃষক। প্রতাপ মিশ্র সারাদিন মাঠে চাষ করেন। তিনি পরিশ্রম করে যা রোজগার করেন তা দিয়ে সংসারের প্রয়োজনীয় জিনিস ক্রয় করেন। তিনি দরিদ্র হলেও কারোর দয়ার প্রার্থী নন। কারোর অন্যায়কে তিনি প্রশ্রয় দেন না, তীব্রভাবে তার প্রতিবাদ করেন। একের দাগের প্রশ্নটি হলো সংক্ষিপ্ত উত্তর দাও। ক, প্রণব কি প্রকৃতির ছেলে? তো আমরা গল্পে পড়েছি যে প্রণব ভদ্র প্রকৃতির ছেলে। খ, প্রণব কাদের সংস্রবে থাকে না, মানে কাদের সাথে মেশে না। প্রণব অভদ্র বালকের সংস্রবে থাকে না। গ, কী ধরনের ছেলেদের অভদ্র বলে? সেই ধরনের ছেলেদের অভদ্র বলে যারা মিথ্যে কথা বলে, গালাগালি দেয়, তাদের অভদ্র ছেলে বলে। তাহলে আমরা দেখলাম যে অভদ্র ছেলে কারা বলে? যারা মিথ্যে কথা বলে এবং গালাগালি দেয়। আচ্ছা, ঘ হলো তারা লেখাপড়া শিখতে পারে। যে ছাত্রছাত্রী শ্রম করে তারা লেখাপড়া শিখতে পারে। তার মানে যে ছাত্র বা ছাত্রী লেখাপড়া করবার জন্য প্রচুর পরিশ্রম করে তারাই একমাত্র লেখাপড়া শিখতে পারে। আচ্ছা, ঘ হয়ে গেল। এবার উমো, প্রতাপ মিশ্রের বাড়ি কোথায়? আমরা গল্পে পড়েছি গ্রামের একপাশে ত্রিবেণী নদীর ধারে প্রতাপ মিশ্রের বাড়ি। আচ্ছা, চ হলো অন্যায়ের বিরুদ্ধে তিনি কি করেন? কে? প্রতাপ মিশ্র। অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেন, তীব্র প্রতিবাদ করেন। দুয়ের থেকে প্রশ্নটি এক কথায় উত্তর দাও। ক, প্রণব এবার পরীক্ষায় কি হয়েছে? প্রণব এবার পরীক্ষায় প্রথম হয়েছে।
মানে ফার্স্ট হয়েছে। খ, প্রণব কখন ঘুম থেকে ওঠে? প্রণব প্রত্যুষে ঘুম থেকে ওঠে, মানে খুব ভোরবেলায় ঘুম থেকে ওঠে। গ, কাকে গ্রামের সবাই চেনে? প্রণবকে গ্রামের সবাই চেনে। ঘ, প্রণব প্রতিদিন নিয়মিত কি করে? প্রণব নিয়মিত পড়াশোনা করে। অর্থ লেখো। নম্র মানে বিনয়ী, প্রত্যহ মানে রোজ, প্রত্যেকের মানে সকলের, মিত্র মানে বন্ধু, ধারে মানে কাছে, প্রত্যুষে মানে খুব সকালে, সংস্রব মানে সঙ্গে, বাসনা মানে ইচ্ছা। 4 থেকে প্রশ্নটি শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। নিচে কতগুলো সেন্টেন্স বা বাক্য দেওয়া আছে আর মাঝে কিছু ফাঁকা জায়গা রেখে দেওয়া আছে। সেই ফাঁকা জায়গায় কি বসবে তোমাকে গল্পের থেকে নিয়ে সেটা বসাতে হবে। ক হলো প্রণবকে, তারপরে কিছু নেই, সবাই চেনে। তা আমরা গল্পে দেখেছি প্রণবকে গ্রামের সবাই চেনে। খ হলো প্রণব অভদ্র বালকদের, তারপরে থাকে না। তো এখানে উত্তরে হবে প্রণব অভদ্র বালকদের সংস্রবে থাকে না। গ, প্রণব প্রতিদিন নিয়মিত কি করে? প্রণব নিয়মিত পড়াশোনা করে। ঘ, প্রণবের মতো শ্রম করলে তুমিও কি শিখতে পারবে? লেখাপড়া শিখতে পারবে। 5 থেকে প্রশ্নটি এলোমেলো শব্দগুলো সাজিয়ে সঠিক বাক্য গঠন করো। তো এখানে কিছু উল্টোপাল্টা করে শব্দগুলো দেওয়া আছে যার কোনো মানেই হয় না, কিন্তু তোমাকে সেইগুলো দেখে নিয়ে ঠিকঠাক মানে করে তোমাকে আবার বাক্যটা লিখতে হবে। তো ক আছে কারোর না সাথে প্রণব ঝগড়া করে, মারামারি, এটা যেমন কিছুই বোঝা গেল না, তুমি এটাকে নিয়ে লিখতে পারো প্রণব কারোর সাথে ঝগড়া মারামারি করে না। খ হলো প্রতিদিন করে প্রণব নিয়মিত পড়াশোনা। তো এটাকে সাজিয়ে গুছিয়ে লিখলে হবে প্রণব প্রতিদিন নিয়মিত পড়াশোনা করে। গ হলো প্রত্যুষে প্রণব ওঠে প্রতিদিন থেকে ঘুমের। এটা হবে প্রণব প্রতিদিন প্রত্যুষে ঘুমের থেকে ওঠে। ঘ হলো কিছু আগ্রহ প্রণবের সব জানবার খুব আছে। এটাকে যদি সাজিয়ে গুছিয়ে লেখা যায় তাহলে হবে প্রণবের সব কিছু জানবার খুব আগ্রহ আছে। 6 দাগের প্রশ্নটি নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো বা বাক্য গঠন করো। নম্র দিয়ে প্রণব খুব নম্র ও ভদ্র ছেলে। তোমাদের যদি নিজেদের কিছু জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু সেগুলো লিখবে। প্রশ্রয়, কাউকে প্রশ্রয় দিলে সে মাথায় ওঠে। প্রতিদিন, প্রতিদিন পড়াশোনা করতে হয়। নিয়মিত, নিয়মিত ব্যায়াম করা উচিত। প্রত্যহ, প্রত্যহ সকালে দাঁত মাজতে হয়। বাসনা, প্রণবের বড় হবার তীব্র বাসনা আছে। 7 দাগের প্রশ্নটি রফলা যোগ করে শব্দ গঠন করো। যেমন আছে দেখো গহন লেখা আছে, এটাকে যদি গয়ের মধ্যে রফলা যুক্ত করি তাহলে হয়ে যাচ্ছে গ্রহণ। তেমনি অগর সঙ্গে গয়ের সাথে যদি রফলা যুক্ত করা যায় তাহলে হয়ে যাচ্ছে অগ্র। মাতার সাথে তয় জফলা আকার আছে, তার সঙ্গে যদি রফলা যুক্ত করা যায় তাহলে হয়ে যায় মাত্রা। আবার আসম, আসমের তালবস্বয়ের সঙ্গে যদি রফলা যুক্ত করা যায় তাহলে হয়ে যাচ্ছে আশ্রম। আগোহ, আগোহর গয়ের মধ্যে যদি রফলা যুক্ত করা যায় তাহলে হয়ে যাচ্ছে আগ্রহ। তেমনি পরিশ্রমের তালবস্বয়ের মধ্যে যদি রফলা যুক্ত করা যায় তাহলে হয়ে যাচ্ছে পরিশ্রম। বজ, বজর সঙ্গে বর্গীয় জয়ের সঙ্গে যদি রফলা যুক্ত করা যায় তাহলে হয়ে যাচ্ছে বজ্র। আর সম্রাটের ময়ের সঙ্গে যদি রফলা যুক্ত করা যায় তাহলে সম্রাট হয়ে যাচ্ছে। 8 দাগের প্রশ্নটি বন্ধনীর মধ্যেকার সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। নিচে কতগুলো সেন্টেন্স আছে, এবার ব্র্যাকেটের মধ্যে যেটা ঠিক হবে সেটার মধ্যে টিক চিহ্নটা মাথায় একটা টিক চিহ্ন দিতে হবে। তো কয়ের মধ্যে আছে প্রণব এবার পরীক্ষায় কি হয়েছে? তোমরা জানো যে প্রথম হয়েছে, তাহলে ওটার মাথায় টিক দিতে হবে। ক্ষয়ের মধ্যে প্রণব
প্রতিদিন নিয়মিত কি করে? এটাও ঠিক যে পড়াশোনা করে সে, সেই জন্যে পড়াশোনার মাথায় টিক চিহ্ন হবে। গ হলো প্রণবদের ঘর কোন নদীর তীরে? এটা ত্রিবেণী নদীর তীরে, সুতরাং ত্রিবেণীর মাথায় টিক চিহ্ন হয়েছে। ঘ হলো প্রতাপ মিশ্র কে ছিলেন? একজন কৃষক ছিলেন, ওই জন্য কৃষকের মাথায় টিক। আর উম হলো তিনি কাকে প্রশ্রয় দেন না? এটার উত্তর হবে অন্যায়কে প্রশ্রয় দেন না, সুতরাং অন্যায়ের ওপরে টিক চিহ্ন বসবে। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।